আসসালামু আলাইকুম। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবকে খালিদ মহিউদ্দিন সাহেব প্রশ্ন করেছিলেন, বিএনপি কেন নয় বা অন্য দলের কেন নয়, অথবা একেবারে নিরপেক্ষ কেন একজন আইনজীবী নয় যিনি স্পেশাল ট্রাইব্যুনালের চিফ এক্সিকিউটিভ হবেন হবেন ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিলেন, আপনারা বিএনপির থেকে হোক বা অন্য কাউকে থেকে হোক এনে দেন, আমি তাকে চিফ প্রসিকিউটর করে দেব। কিন্তু জামাতকে কেন দিতে হলো? এই তাজুল ইসলামকে, যিনি জামাতের প্রতিনিধিত্ব করছিলেন বা করেন। হ্যাঁ, এটাই হলো অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে জামাতের যোজন যোজন মাইল ফারাক। জামাতের প্রত্যেকটি সৈনিক একেবারে, অর্থাৎ সর্বশেষ শিবিরের একটি ছেলে থেকেও ঊর্ধ্বতন আমির পর্যন্ত যে শক্তিশালী পদক্ষেপ নিতে পারেন, বিএনপির প্রধানমন্ত্রীও এই ধরনের কোনো পদক্ষেপ নিতে সাহস পাননি। অর্থাৎ জিয়াউর রহমানের পরে দুইবার বিএনপি ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় যেসব অবস্থানগত দিক থেকে বড় বড় ইস্যু ছিল, রাষ্ট্রীয়ভাবে সমাধান করা যেত। অর্থাৎ একেবারে রাষ্ট্রর যেগুলো প্রশ্নবিদ্ধ কাজ কাম ছিল, যেমন আমি বিএনপির কথায় যদি বলি, সেটা বিএনপির পক্ষেই জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটি বড় ধরনের ইস্যু ছিল। কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি কেন কোনো ধরনের উচ্চবাচ্য করেনি, আইনি সহায়তা নিতে চাননি? 50 বছর পরে, 53 বছর পরে তো আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আইন দাঁড় করিয়ে মানবতা অপরাধের অপরাধী করে তাদেরকে ফাঁসি দিয়েছে। কিন্তু বিএনপি কেন পারল না জামাতের এই অবস্থানকে অন্তত মিনিমাম একটি পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করতে? জামাত আওয়ামী লীগের সাথেও ছিল, জামাতকে নিয়ে বিএনপিও সরকার গঠন করেছে। হ্যাঁ, ফাঁসি না দিক, অন্তত একটি বিচার কার্য সম্পাদন করে জাতিকে দেখিয়ে দিয়ে যেত যে হ্যাঁ, মামলা হয়েছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল সেটা দলীয়গতভাবে তারা ক্ষমা চেয়েছেন, বা তাদের নাম পরিবর্তন করে 71-এ যে জামাত ছিল সেই জামাত আর নয়, তারা বর্তমান তাদের নাম পরিবর্তন করেছে, কনস্টিটিউশন পরিবর্তন করেছে, তাদের হাই লেভেলের কমান্ড পরিবর্তন করেছে, বিভিন্নভাবে একটি বিচার কার্য সম্পাদন করে জাতিকে, পৃথিবীকে অন্তত দেখিয়ে যেতে পারত যে জামাতের বিরুদ্ধে তারা কিছু পদক্ষেপ নিয়েছে। এই ধরনের একেবারে রাষ্ট্রীয় ধরনের বড় বড় কোনো পদক্ষেপ কোনো জায়গাতেই বিএনপি শক্তিশালী পদক্ষেপ নিতে পারেননি। তারা ক্ষমতায় গেছেন, ক্ষমতায় গিয়ে উন্নয়নের মতো করেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমি এসব কথা বলবো না, তারপরেও বলতে হচ্ছে তারা দুর্নীতির চ্যাম্পিয়নের যে তকমা এখনও ভারতীয় স্টেটে, সরি ভারতীয় বলছি, আমেরিকান স্টেটে, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে সেই দুর্নীতির চ্যাম্পিয়নের সেই পদ পদবি এখনও লেখা আছে। বিএনপি সেখানেও হাত দিয়ে সেইটা কাটাতে পারেনি। এখন সেই বিএনপির আইনজীবীরা কি করেছে? 15 বছর ধরে তারা ঢাকা সুপ্রিম কোর্টের বড় বড় আইনজীবী, তারা সভাপতি হয়েছেন। ব্যারিস্টার খোকন মিয়াদের মতো, মওদুদ আহমেদ, মৃত মওদুদ আহমেদ থেকে শুরু করে আরও অনেক বড় বড় আইনজীবী, বিএনপির আইনজীবী ঢাকা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নিয়ন্ত্রণ করছে। বিএনপির থেকেও অনেক বিচারপতি নিয়োগ হয়েছেন, হয়তো 15 বছরে হয়নি, কিন্তু তারপরে বিএনপির নেতাদের ছেলেরা বিচারপতি নিয়োগ প্রাপ্ত হয়েছেন। বিএনপি অন্য থেকেও গিয়েছেন, কিন্তু তার বড় একটি অংশ জামাত থেকেও আছে। কিন্তু বিএনপি থেকে হওয়ার পরেও বিএনপি 15 বছর ধরে এ পর্যন্ত কি করে আসছেন তার ছোট নমুনা দেখুন। বড় লেভেলের নেতারা রাজপথে হুমকি, রাজপথে মিছিল, মিটিং, হরতাল, বিভিন্ন ধরনের প্রোগ্রামে ডাক দিয়ে তারা চুপ করে যায়। কেউ হানিফের বাসায়, কেউ সম্পাদক, আওয়ামী লীগের সম্পাদক কাদের সাহেবের প্রতিষ্ঠানে, কেউ
জাহিদ সাহেবের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ওনার ফ্যাক্টরিতে চুপচাপ মেহমানখানায় গিয়ে ঘুমিয়ে পড়েছেন নাকে তেল দিয়ে। ডাক দিয়ে কর্মীদেরকে পথে নামিয়ে দিয়েছেন, আওয়ামী লীগদেরকে ইশারা দিয়েছেন হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দাও। মামলা হয়েছে। এই মানুষগুলো, এই বিএনপির সাধারণ কর্মীগুলো ততদিন না পর্যন্ত মাঠে, নদীতে, নৌকায়, গাছের ডালে চাং বেঁধে সেই সব জায়গা ঘুমিয়েছে। আর নেতারা টুক করে বেরিয়ে সেই জেলার নেতাদের ফোন করেছে, ওদেরকে নিয়ে আসো, জামিন করিয়ে দিচ্ছি, জামিন করিয়ে দিচ্ছে। এরা হেতা খেতা গরু ছাগল বইয়ের গহনা থেকে শুরু করে বাপের পাওয়া শেষ সম্বলটুকু বিক্রি করে করে বিএনপির এই বড় বড় আইনজীবীদের হাতে তুলে দিয়ে জামিনের অপেক্ষায় বেল ধরছে, তারা বেল ধরছে, বসে আছেন। কোটি কোটি টাকা বিএনপির প্রত্যেকটা আইনজীবী ঢাকার সুপ্রিম কোর্টে বসে, এই বিএনপির টাকা, আওয়ামী লীগের না, বিএনপির কর্মীদের টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন যারা সুপ্রিম কোর্টের এই বিচারপতি সেজে সেজে, বিএনপির বিচারপতি সেজে বসে আছেন। এরা কি বর্তমান চিফ প্রসিকিউটর যে তাজুল ইসলাম, এর থেকে আরও দক্ষ আইনজীবীও আছে বিএনপিতে, কিন্তু মানসিকভাবে অত্যন্ত দুর্বল। বিএনপি সাংগঠনিকভাবে যতটা না শক্তিশালী, কেন্দ্রীয় হাইকমান্ড তার থেকে হাজারো গুণ বেশি দুর্বল, নাজুক অবস্থায় থাকে। জামাতের প্রত্যেকটি এই যে 300 আসন দেবে, এর ভিতরে আপনারা হয়তো দেখা শুরু করেছেন যে সামাজিক মাধ্যমে যাদের নাম আসছে, এর অর্ধেকই আসবেন, 300-র অর্ধেকই আসবেন দেখবেন বিদেশের সর্বোচ্চ ভার্সিটিগুলার, সর্বোচ্চ কোর্টে, সর্বোচ্চ জায়গাগুলোতে ডক্টরেট। বেশিরভাগই আপনার 300-200ই হবে ডক্টরেট। অর্থাৎ ডক্টরেট ওই লালন একাডেমির ডক্টরেট না, ঢাকা ভার্সিটিতে নেওয়া ডক্টরেট না, তারা আইনের উপরে, অর্থনীতির উপরে, রাষ্ট্রবিজ্ঞানের উপরে বড় বড় খেতাবধারী, ইসলামের উপরে, এই কোরআনের উপরে রিসার্চ করে এরা অত্যন্ত জ্ঞানী ছেলেরা এইসব ডক্টরেট পিএইচডি করে করে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড চালিয়ে রেখেছেন, এবং তারা প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জামাতের ফান্ডে জমা করছে। এবং বাংলাদেশে জামাত ইসলামের যে অর্থনীতির উৎসের যে জায়গা তৈরি করেছে, বিএনপি তার 100 ভাগের 1 ভাগ করতে কি সক্ষম হয়েছে দেখাতে পারবে? বিএনপি অসম্ভব, কিচ্ছু দেখাতে পারবে না। এবং জামাতের এসব জ্ঞানী গুণী লোকেরাই, সাহসী লোকেরাই, তাদের প্রথম সারির নেতৃবৃন্দ ফাঁসি হওয়ার পরেও তারা যে মানসিকভাবে শক্তিশালী অবস্থানে আছে, বিএনপি পুরা শক্তি এক জায়গায় নিলেও তাজুল ইসলামের মতো নিজে যে শক্তিশালী অবস্থানে আছে সেই সমতুল্য হবে না। বিএনপি সর্বোচ্চ শক্তিশালী নেতা আব্বাস বলেন, খসরু বলেন, বা এখন কথা বলছেন যে সালাউদ্দিন, উনি বিসিএস ক্যাডার ছিলেন। বাংলাদেশে খুব বহু হাজারো বিসিএস ক্যাডারের কোনো শেষ নেই, কিন্তু তার নামের আগে কি ড দিয়ে আর কিছু আছে? নেই। ব্যারিস্টার আছে কয়েকজন, মন্ত্রপড়া রুমিন ফারহানাদের মতো, ওই ঢাকা ভার্সিটির যে প্রাইভেট কার গজিয়ে উঠছে লন্ডনে, এরকমের আছে অনেক, টাকা দিলে ওরকম ব্যারিস্টারই পাওয়া যায়। আর মুখ খোলা আরও অনেক জায়গায় খোলা নেতৃবৃন্দ, এরাও আছে। কিন্তু বিএনপি কি এই যে ডক্টরেট, এই যে জ্ঞানী, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করছে, ব্যাংকিং খাতে চাকরি করছে, হাইকোর্টে আইনজীবীর পেশায় আছে, কেউ আছে বিএনপিতে দেখাতে পারবেন? বিএনপি এদেরকে নেয় না, এদের পাশে রাখে না। এরা যদি আসে, এরা যদি বিএনপিতে যোগদান করে এই ধরনের লোকগুলো, তাহলে তো ওই আব্বাসদেরকে ওয়ার্ড কাউন্সিলর হওয়ার জন্য ফিরে যেতে হবে। কেন্দ্রীয় নেতা মন্ত্রী তো বাড়ির কাছে, ওয়ার্ড কাউন্সিলরের হওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে সেখানকার ওয়ার্ডের নেতাদের সাথে। আব্বাসরা কীভাবে এমপি হয়, মন্ত্রী হয়? আর কার নাম বলবো? অনেকেই আছে, হাই ডাক নাম ডাক, বয়সররা বড় বড় নেতা। এদের শিক্ষাগত যোগ্যতা কি? এদের বাইরের কি যোগ্যতা? ভারতের সাপোর্ট ছাড়া, ভারত ছাড়া এই যে বিএনপির যে অনুগামী আনুগত্য,
বিশ্বস্ত বিএনপির বিশ্বস্ত নেতৃবৃন্দর একটি জমায়েত ঘটিয়েছে, একটি সমাবেশ ঘটিয়েছে, সমাগম ঘটায় মাঝে মাঝেই। এরা পারদর্শী হিসাবে কতটুকুন যোগ্য, যতটুকু না বিএনপির নেতা হিসাবে যোগ্য, তথাকথিত এই যে মাথা মুন্ডহীন জ্ঞানহীন মূর্খ দণ্ড ব্যক্তিগুলা একটা দলকে নিয়ন্ত্রণ করছে, এদের ভিতর থেকে কাকে কোথায় নিয়োগ দেবে রাষ্ট্র? রাষ্ট্রীয় কোনো শক্তিশালী পদ মর্যাদা সম্পন্ন জায়গায় যাবার মতো নেতৃত্ব বিএনপিতে নাই। নেতা আছে, বিএনপির নেতা আছে, নেতৃত্বহীন নেতা, যারা নিজেদেরকেই নিয়ন্ত্রণ করতে পারেন না, অর্থলোভ ছাড়া পরিচালিত হয় টাকার জন্য। কর্মীরা চাঁদা তুলবে, সেই টাকা দিয়ে তারা প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রামে ওনাদেরকে ভিআইপি করে তাও যাতায়াত খরচ থাকা খরচ দিতে হবে, অথচ কোটি কোটি টাকা দলীয় ফান্ডের চাঁদা তাদের পকেটে চলে যাচ্ছে, নিজেদের পকেট ভারী করছে। আর এখন তো বিগত এই 15, 17, 16 মাস 18 মাস পুরা আওয়ামী লীগের নীরব চাঁদা, ভাই চালিয়ে যান, এই নেন টাকা পয়সা নেন, আমাদের একটু আশ্রয় দেন, এই অবস্থায় আছে না? এই অবস্থায় তো বিরাজমান। অতএব কোথায় কি হচ্ছে এটা জনগণ পরিষ্কারভাবে দেখছে, জনগণ বুঝতে চেষ্টা করছে। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসতে তো পারেই, স্পেশাল ট্রাইব্যুনালে যেটা হচ্ছে সে তার দায় দায়িত্ব তো বিএনপির না। ওখানে জামাতের চিফ প্রসিকিউটর বিচার হচ্ছে আওয়ামী লীগের গুমের। জামাত বিএনপি বিগত আন্দোলনেও ছিল না, জুলাই আগস্ট 24-এর আন্দোলনে বিএনপি সরাসরি ছিল না। বর্তমান আওয়ামী লীগের বিরুদ্ধে যে কেস হচ্ছে, মামলা হচ্ছে, ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, এর ভিতরেও বিএনপি নাই। বিএনপি একেবারে ধোয়া তুলসীর পাতা। এখনও আপনি খেয়াল করে দেখেন, বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ কাজের ভিতরে বিএনপি নাই। অর্থাৎ তারা নিরেট একটি দল করবে, এমন একটি সিন্ডিকেট রাজনৈতিক দল, তারা থাকবে বিরোধী রাজনীতি হিসাবে, ক্ষমতায় যাক আর না যাক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, তা থেকে তারা বেতনভুক্ত কর্মচারীর ন্যায়, বেতনভুক্ত রাজনৈতিক নেতার ন্যায় আওয়ামী লীগ থেকে পয়সা করি পাবেন, তা দিয়েই স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করে যাবেন, বিদেশ ভ্রমণ করবেন, তাদের টাকা পয়সা। এখনও দেখেন আওয়ামী লীগের মতোই বিএনপির নেতাদের ছেলেমেয়েরা কোথায়? দেশে কেউ আছে? কোনো নেতার ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেকটাই, সবই এখনও বিদেশ। অর্থাৎ এখন চালিয়ে নিচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগরা টাকা পয়সা দিয়ে চালিয়ে যাচ্ছে। বা তারা যে এই 15-16 বছর বিরোধী দল হিসাবে নিজেদের নিয়োজিত রেখে দলকে চাঙ্গা রেখেছেন, বকশিস স্বরূপ যা পাচ্ছেন তা দিয়ে তাদের ফ্যামিলি বিদেশে চালাচ্ছেন। লটারিতে যদি পড়ে যায় তারা আবারও ক্ষমতায় এসে যাবেন সৌভাগ্যক্রমে। অর্থাৎ তারা তো কোনো শক্তিশালী পদক্ষেপের বিরোধিতা করছে না। এই যে দেশে অনেক কিছু হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব করছেন, স্পেশাল ট্রাইব্যুনালে যেসব আইসিটিতে যেসব বিচার কার্য পরিচালনা করছে, বিএনপি কিন্তু সম্মত নাই, সংস্কারের সম্মত নাই। ডক্টর ইউনূসের রাষ্ট্র পরিচালনার যে সনদ, জুলাই আগস্ট 24-এর যে সনদ, সেখানেও তারা সরাসরি নাই, কোথাও বিএনপি সরাসরিতে নাই, কিন্তু নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। অর্থাৎ তারা ক্লিন ইমেজ নিয়ে ক্ষমতায় যেতে চায়, যে তারা তো কারোর বিরুদ্ধে কথা বলেনি। জুলাই আগস্টে আমরা ছিলাম না, ডক্টর ইউনূস যেটা করে গেছে আমরা সেখান থেকেও তো বাইরে ছিলাম, তার পক্ষে ছিলাম না। দেখো ভাই, আমরা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। বিএনপির এই চরিত্র ফুলের মতো পবিত্র, এখনও সেই জায়গাতেই। হ্যাঁ, এবারও আমি আবার বলছি, নির্বাচন হলে হয়তো ক্ষমতায় যাবেন, কিন্তু 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, তার আগে স্পেশাল ট্রাইব্যুনালের যে গুম, হত্যা বা মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় স্তরের যে মামলাটি সম্প্রতি হয়ে গেল, সেখানে দিকে যদি তাকান, সেখানে কারা জড়িত, কাদের নাম জড়িত, এবং এ মাসেরই এই অক্টোবরের 21 তারিখে তাদেরকে হাজির হতে বলা হয়েছে, হাজির হবে। থেমে যাব আমরা মনে হচ্ছে, কিন্তু না, রাষ্ট্র থেমে থাকেনি। নির্বাচনের আগে দৃশ্য তো আরও অনেক কিছুই
মঞ্চস্থ হবে এই বলে যে বিএনপিও নির্বাচনে থাকার ক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা সেই দিনক্ষণ শুরু করা যেতে পারে। যারা ভাবছিলেন ক্ষমতায় এসে গেছি, তারা ক্ষমতার থেকে অনেক দূরে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াই শ্রেয়। অতএব যদি মনে করেন চিফ প্রসিকিউটর জামাতের বিচার কার্যক্রম যা কিছু হচ্ছে সব জামাতালারা করছে, তাদের নেতাদের ফাঁসি হওয়াতে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে প্রতিশোধমূলক আচরণে যাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে তারা। ডক্টর ইউনূস তাদের সহায়ক হিসাবে সেই প্রতিশোধের ভিতরে আসছে, অর্থাৎ ডক্টর ইউনূস যা করছে সেটাও বিএনপির মনোভাবান্ন নয়, বিএনপি সেটা চাচ্ছে না। এই ধরনের একটি অবস্থান করে হয়তো ভারতের দুর্বল অবস্থানকে ব্যবহার করতে চাচ্ছেন বা ভারতের মনতুষ্ট হওয়ার জন্য নিজেরা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। ভারতের আনুকূল্য পেয়ে, ভারতের সাপোর্ট নিয়ে, ভারতের হাত ধরে মির্জাফরের মতো সিংহাসনে যাওয়ার চেষ্টা করছেন। অতটা সহজবোধ্য হবে না যতটা মনে করছেন। চিল্লাচিল্লি করছেন, সবই ঠিক আছে, সব ডক্টর ইউনূস সব মেনে নিচ্ছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু বিকল্প আরও অনেক পথ আছে, এপ্রিয়েশন আরও অনেকগুলা রাস্তা আছে। কোনো রাস্তায় না কোনো রাস্তায় আপনারা ধরাশায়ী হয়ে যাবেন। অতএব জুলাই আগস্টের 7 থেকে সংস্কারের মধ্য থেকে রাষ্ট্রের জনগণের জায়গায় এসে জনগণের যে মনের আকাঙ্ক্ষা ছিল সেটার প্রতি মূল্যায়ন যদি রাখতে ব্যর্থ হন, অবস্থান খুব একটা পরিষ্কার হবে না। তার দৃশ্যমান হইতে শুরু করেছে। দেখেন 21 তারিখ তো হাজিরা হবেই, যারা দেশে আছে তারা চাকরি থেকে পদচ্যুত হবেন এবং হাজির হবেন। এর পরের ধাপে কারা আসেন আপনার নাম নেই তো। আসসালামু আলাইকুম।